জিক্রুল্লাহ আকবার, নামাজ নিশ্চয়ই নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ সবচেয়ে কি? তাহলে জিকিরের পুরস্কার যদি রব বলেন আমি 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 আমার সাধ্য মতো দিব, তাহলে নামাজের পুরস্কার রব বলেন আমি আমার শান মতো দিব। কি দিবেন বলেন? রবের শান মতো দিবেন। সুবহানাল্লাহ বলেন না। রবের শানের আদনা আদনা সর্বনিম্ন পরিমাণ, রবের শানের সর্বনিম্ন পরিমাণ একটা সেজদা একটা দুনিয়া থেকে দামি। লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন একটা সেজদা, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা একটা সেজদা দিলে যদি $500 দিত, আপনারা কি করতেন? ধরো $500, $100 দিত, ধরো $100, 100 টাকা দিত, 100 টাকা। কি কয়? হ্যাঁ কয় টাকা দিলে? 2 টাকা দিলেও। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা, বলেন একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ হয়েছে সবার? কি হয়েছে সবকটা কি বলেন তো? এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা আর কোন ভাষায় ফজরের দাম বললে আমি ফজর পড়তাম? জোয়ানরা বলেন, জোয়ানরা ফজরের 2 রাকাত নামাজের দাম কত বলছে? জোরে বলে না। হ্যাঁ, এরপরে আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো সে আমার জিম্মাতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় যে ঢুকে যায়, আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কিন্তু 12,000। আপনাদের ইমামের বেতন কত জানা নাই আমার? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ইমামের বেতন 9,000, উনি বলতেন 6,000ও দেয় না। লেকিন আলহামদুলিল্লাহ ইমাম 6,000 টাকা বেতন, লেকিন একটাও কিস্তি নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ওই আপনাদের মধ্যে একজন বড় ব্যবসায়ী আছে, মাথাটা আস্তে করে নিচু করে দিছে, আমার দিকে নিয়ে কিছু কয় যে আমার কিস্তি কয়টা আছে, আমার লোন কয়টা, কত আছে। কি বাস্তব না বাস্তব? বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যেহেতু ফজর নামাজে পড়লো ইমাম, এজন্য ইমামের কিস্তি লাগে না। যেহেতু এটা আল্লাহর জিম্মায় ঢুকে গেছে, এজন্য তার কিস্তি আর লাগে না। সুবহানাল্লাহ বলে না। কথাটা সত্য না মিথ্যা? সত্য, 100%। কত ভাগ সত্য? 100%। মিয়া ফির মিয়া মিয়া কত ভাগ সত্য? 100%। কেন? রাসূল সত্য বলেছেন এজন্য। রাসূল কি বলেছেন? সত্য বলেছেন এজন্য। আবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে,
ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় যে ঢুকে গেল, রব যেন বলেন যে আমার জিম্মায় ঢুকে গেল, তার পেটের জিম্মাদার আমি, তার পিঠের জিম্মাদার আমি, তার দুনিয়ার জিম্মাদার আমি, তার আখিরাতের জিম্মাদার আমি। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো তো? ফজর পড়বেন তো? তাদের ফজর পড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা নাই। ফজর ছাড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা আছে। যার কলিজায় মালিকের ভালোবাসা আছে সে ফজর ছাড়তেই পারে না, আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই সে ফজর পড়তেই পারে না। বাস্তব না বাস্তব? বলেন কি কি বাস্তব? যার মালিকের, যার কলিজায় রবের ভালোবাসা আছে, ফজর ছাড়তে পারে না। বলেন না, সে ফজর। আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই, এই জন্য রাসূল বলেন মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক ফজর কি পড়তে পারে না, মুমিন কি ফজর ছাড়তে পারে না। মুমিন আবার ফজর ছাড়ে কেমনে? ঠিক, মুসলমান সন্তান সেমনি। আর জোরে বলেন, আরে মুমিন আবার ফজর ছাড়ে কেমনে? ফজর ছাড়বে ইহুদি, ফজর ছাড়বে নাসারা। বেঈমান নামাজ ছাড়তেই পারে না, মুমিন বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে, লেকিন বেঈমান নামাজ পড়তে পারে না। আপনি কোনো হিন্দুকে বলবেন তোকে 1 লাখ টাকা দিব 2 রাকাত নামাজ পড়ে দেখাতো, পারবে কি? যদি তোরে 500 টাকা দিব কালকে রোজা রাখিস, পারবে না? পারবে না? পারবো, পারবে তো? পারবে, হ্যাঁ পারবে। পারবে না? পারবে না? বলো। ফজর থেকে মাগরিব পর্যন্ত খাবে না, অসুবিধা কি? অনেকে বাপ মরলে আবার রাখেও, রাখে না? রাখে না। দান সাদাকা করতে পারে না? পারে না? বেঈমান দান সাদাকা করতে পারে না? পারে না? বেঈমানকে বান্দা যদি কয় মক্কা শরীফ নিয়ে কয় তওয়াফ কর, 7 চক্কর দে, পারবে না? পারবে না? সাই এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে 7 চক্কর দে, পারবে না? পারবে না? যদি বাইন্দা মিনাত আরাফা পৌঁছে দিয়েছে পারবে। লেকিন বেঈমানকে 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকা তুই 2 রাকাত নামাজ পড়ে দেখা, তাহলে কি বুঝছি বলেন? বেঈমান নামাজ কি আর মুমিন কি? নামাজ ছাড়তে পারে না। আমরা এখানে যারা আছি মুমিন না বেঈমান? বলেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ নাই জিকির আছে, এদের উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে। এই লুঙ্গি পরে নাই, বাজারে হাঁটতেছে পাগড়ি ফিন্দা, তোমরা তারা কি কইবা? হ্যাঁ, পাগল। তো নামাজ নাই জিকির আছে, এরকম কিছু মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ কি? তাইলে বোঝা গেছে নামাজ নাই জিকির আছে, এরা মানুষ না। পর্দা নাই জিকির করে, পর্দা নাই জিকির করে, এরা হলো ওড়না আছে পায়জামা না। ঠিক, ওড়না গায়ে দিয়ে রাখছে, লেকিন পায়জামা ছাড়া বাজারে হাঁটে। আচ্ছা কত নম্বরের পাগল বলেন? নারী আর পুরুষ একসাথে জিকির করে, পর্দা নাই, এটা জিকির। এই জিকির জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? আল্লাহ, হ্যাঁ দেখতে মনে হইতেছে জিকির, লেকিন এটা মূলত জিকির না, এটা জিকিরের নামে ভণ্ডামি। বলেন জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে পর্দাওয়ালা। আচ্ছা জিকিরও করে গাঞ্জাও খায়, আছে না নাই? মিমানদারের সাথে বলেন আছে না নাই? আচ্ছা এটা কেমনে জিকির হয়? আচ্ছা দেখতে দেখা যায় সে 40 দিন 40 বছর গোসল করে নাই, কিন্তু জিকির করে। এরকম খবিস আছে না নাই বলে? হ্যাঁ
আছে না নাই? আপনাদের এই ব্রাহ্মণপাড়াতে তো নাই। হ্যাঁ, এই জন্য জিকির হবে ইমানের সাথে, জিকির হবে নামাজের সাথে, জিকির হবে রোজার সাথে, জিকির হবে পর্দার সাথে। সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন জিকির হবে নামাজের সাথে, নামাজ হবে জিকিরের সাথে। এটা কেমনে উল্টা দে? জিকির হবে নামাজের সাথে, নামাজ হবে জিকিরের সাথে। অর্থাৎ নামাজ হবে এমন যে নামাজে জিকির হবে, আর জিকির হবে এমন যে জাকির নামাজি হবে। সুবহানাল্লাহ, আকিমিস সালাতা লিযিকরি। হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন, তোর পাহাড়ে আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া মূসা, হে মূসা। আচ্ছা, রাতের অন্ধকারে আপনি বাড়ি থেকে, মাধবপুর থেকে বাড়ি যাচ্ছেন, রাতে 1টা বাজে, পিছন দিয়ে যদি হঠাৎ কেউ আপনার ডাকে, কি অবস্থা হবে? ভয় পাবে না? হয়তো মূসা মানুষ হিসাবে একটু ভয় পেয়ে গেছে না? মূসা ঘাবড়া গেলেন, জিজ্ঞেস করলেন, মান আংতা, মান আংতা, আপনি কে? আল্লাহ তাআলা বললেন, মূসা ইন্নানি আনা রব্বুক, আমি তোমার রব লাগি। আমি তোমার রব লাগি। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আমার রব যদি আপনি হন, আমার রবের নাম কি? এবার রব বলেন, ইন্নানি আনাল্লাহ। মূসা, আমার নাম আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমাদের রবের নাম কি? আবার বলেন, আল্লাহ, আল্লাহ। হযরত মূসা, তো মূসা যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার নাম কি? আমি বললাম আমার নাম মুশতাকুন নবী। এবার আপনি দ্বিতীয় প্রশ্ন বলবেন, হুজুর আপনি কি করেন? বলবেন না? বলবেন না? হুজুর আপনার পরিচয়টা দিয়ে দেন। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি আমার রব লাগেন, আপনার নাম আল্লাহ, আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। কি? এবার আল্লাহ তাআলা বলেন, মূসা আমার পরিচয় কি দিব তোমাকে? আমার একটাই পরিচয়, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। কি কি বলছে বলেন? আমি ছাড়া কেউ নাই, বলেন আমি ছাড়া তোমার আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া তোমার আর কেউ নাই, এটাই আমার পরিচয়। হযরত মূসা তো কালিম, তো কালিম, কালিম প্রথম দিন থেকে কালিম। এবার কালিম জিজ্ঞেস করলেন, আপনার ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, এখন তাহলে আমি কি করব? আপনি ছাড়া যেহেতু আমার আর কেউ নাই, আমি তাইলে এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাবুদনি, তাইলে তুমি না আমারই গোলামি করো, তুমি আমারই ইবাদত করো। ধরে রাখেন, তুমি আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাইলে আমি আপনার ইবাদত কেমনি করব? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন কি, আমি ইবাদত কেমনি করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ, পড়ো। তাহলে বন্দেগীর সবচেয়ে বড় পদ্ধতি কি? আবার বলেন, সবচেয়ে বড় পদ্ধতি কি? বলেন, নামাজ নাই যার, নামাজ নাই যার, ইসলামে অংশ নাই তার। আমি সহজ করে উপস্থাপন করছি। বলেন, শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ কেমন? ইসলামের জন্য নামাজ কেমন? মাথা ছাড়া যেমন শরীরের কোনো অস্তিত্ব কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনাও করা যায় না।
পড়বো তো নামাজ? পড়বো তো? কয় ওয়াক্ত পড়বেন? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এ পায়ে কয়টা? এ পায়ে কয়টা? রব্জের বলেন এদিকে তাকা, তোকে সবক দিবে ফজর জোহর আসর মাগরিব এশা। এদিকে তাকা, সবক দিবে ফজর জোহর আসর মাগরিব এশা। এবার নিচের দিকে তাকা, এই পায়ের দিকে তাকা, সবক দিবে ফজর জোহর আসর মাগরিব এশা। আবার এদিকে তাকা, ফজর জোহর আসর মাগরিব এশা। এবার দেখ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ফজর জোহর আসর মাগরিব এশা। কি? এবার দেখো চামড়া, এবার দেখো গোশত, এবার দেখো রক্ত, এবার দেখো হাড্ডি, এবার দেখো মজ্জা। বলেন ফজর জোহর আসর মাগরিব এশা। বলেন, আবার বলেন। বললো যে এত সহজ ওয়াজ, এটা বুঝি ওয়াজ? রড সিমেন্ট বালি ইট পানি, রড সিমেন্ট বালি ইট পানি, এই পাঁচটা চাপা যেমন বাড়ি হয় না, কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়া জান্নাত হয় না। কি বলছি বুঝে না? দোয়ানটা ছোটরা বলো তো, তোমরা বলো।